আর বন্ধুরা, তৈরি হয়ে গেল দেশি মুরগির ডিমের ফ্রাই মশালা। এটা খুবই ভালো লাগে খেতে। এটা গ্রেভিটা ঘন হয়, এটা ভাত, রুটি, পরোটা, নান, পোলাও যে কিছুর সাথে জমে যায়। রইল টিপস অ্যান্ড ট্রিক্স। নিয়ে নিলাম 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং সেগুলোকে খুব ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এটাকে কিন্তু পেস্ট করা চলবে না, তাহলে কিন্তু গ্রেভির টেক্সচারটা ভালো আসবে না। আমাদের এটাকে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। ফোড়নের জন্য 1/4 টিস্পুন মেথি এবং জিরে, 2 শুকনো লঙ্কা, 1 ইঞ্চি দারচিনি এবং 2 এলাচের পডস কেটে নিয়েছি। এরপর আমরা নিয়ে নিচ্ছি 6টা দেশি মুরগির ডিম এবং সেটাকে নুন জলে মিশিয়ে ফুটতে রাখছি। নুন জল দিলে ছাল ছাড়ানোতে সুবিধে হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। নুনটা জলে মিশিয়ে দেওয়ার পরে আমরা ভালো করে ডিমটাকে সেদ্ধ করে নিচ্ছি। এর ফলে ডিমের খোসাগুলো ভালো করেই ছাড়ানো যাবে। দেখুন, খোসা ছাড়িয়ে নিয়েছি আমরা এবং 6টা ডিমের 12টা টুকরো করে নিয়েছি মাঝামাঝি কেটে। পর ডিমের টুকরোগুলোকে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। 5 টেবিল চামচ বেসন নিচ্ছি, তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো এবং অল্প জল দিয়ে ভালো করে একটা থকথকে পেস্ট বানিয়ে নিচ্ছি, যেটা কিনা খুব পাতলাও হবে না এবং খুব ঘনও হবে না। এরপর কড়া গরম করে বা প্যান গরম করে তাতে ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলে ধোঁয়া উঠিয়ে সেটাকেও ব্যবহার করতে পারেন। এবং ধোঁয়া উঠে গেলে আমরা মিডিয়াম ফ্লেমে কি করব, যে এই ডিমের টুকরোগুলো আছে সেগুলোকে তুলবো, এক এক করে এই ব্যাটারে মাখাবো। দেখতে হবে কুসুমের দিকটায় যেন ব্যাটারটা ভালো করে লাগে, তাহলে সেগুলো ছেড়ে আসবে না। যদিও আমার কয়েকটা ছেড়ে এসেছিল, কিন্তু আপনারা ভালোভাবে এইভাবে চামচের সাহায্যে দিলে তেলের মধ্যে জেনারেলি ছেড়ে আসবে না। এবং দেখুন, খুব সুন্দরভাবে এই ডিমের টুকরোগুলো ভাজা হচ্ছে এপিট ওপিট করে তেলের মধ্যে। খুব সন্তর্পণে এগুলোকে উল্টাতে হবে, যাতে করে ওপরের এই ক্রিস্প লেয়ারটা ভালোভাবে থাকে। বিশ্বাস করুন, এই ব্যাটারটা দিয়ে যখন ডিমটা ভাজা হবে তার টেস্টটাই অন্যরকম হবে। আমরা 1 চা চামচ করে কোরানো আদা এবং রসুন নিয়ে নিলাম। এরপর প্যানে আরও 2 চামচ তেল আমরা নিয়ে নিচ্ছি এবং আঁচটাকে মাঝারি রাখছি। এরপর আমরা যে ওই ফোড়ন নিয়েছিলাম, মেথি, দারচিনি, জিরে, শুকনো লঙ্কা এবং এলাচের, সেগুলোকে ভালো করে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলেই আমরা দিয়ে দিলাম কুচিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো এবং ভালো করে এপিট ওপিট করে মাঝারি আঁচে সেগুলোকে নাড়তে থাকলাম, যাতে করে সেগুলো একটি বাদামি রং ধরে, যেটাকে ক্যারামেলাইজিং বলা হয়। পেঁয়াজ ক্যারামেলাইজ হলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ তরকারিতে হয়। এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট, তাড়াহুড়ো করলে চলবে না। এবং আঁচটাকে বাড়িয়ে দিলাম, কন্ট্রোলডভাবে ভাজতে থাকলাম। এরপর আদা রসুনের যে কোরানোটা আছে তাতে খানিকটা জল মিশিয়ে সেটা এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। জল মেশানোর কারণে এগুলো পুড়ে যাবে না। ভালো করে এপিট ওপিট করে ভালোভাবে আমাদেরকে এই মশলাগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে অনবরত নাড়তে থাকতে হবে, যাতে এই ময়েশ্চারটা শুকিয়ে যায় এবং খুব সুন্দর স্বাদ আসে। লঙ্কার টুকরোগুলো, কাঁচা লঙ্কা 3-4টে টুকরো আমরা কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম এবং ভাজতে থাকলাম। শুকনো মশলার মধ্যে আমরা নিয়ে নিলাম জিরে, ধনে, লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, গরম মশলা, গোলমরিচ এবং কিছুটা চিকেন মশলার গুঁড়ো। মশলার পরিমাণগুলো স্ক্রিনে লেখা রইল এবং ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। খানিকটা জল মিশিয়ে আমরা সেটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ ভাজার মধ্যে। এই জল মেশানোর ফলে মশলাগুলো ভালো করে সম্পৃক্ত হবে এবং মশলাগুলো পুড়ে যাবে না। একটা মাঝারি আকারের ফ্রোজেন টমেটো নিয়ে আমরা সেটাকে কুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ টমেটো অনায়াসেই দিতে পারেন। এবং এই মশলাটা ভালো করে কষে যাওয়ার পর জলটা শুকিয়ে গেলে আমরা এই টমেটো কোরানো এই মশলার মধ্যে দিয়ে দেব। এর ফলে কি হবে, একটা সুন্দর ট্যাঙ্গি একটা ফ্লেভার আসবে। পরিমাণ মতো লবণ দিয়ে আমরা ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। এই স্টেপটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এবং এটাকে কোনোভাবেই স্কিপ করা যাবে না। আমরা কিছুটা জল দিয়ে দিচ্ছি, প্রায় আধা কাপ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে সাইডসগুলোকে ভালোভাবে স্ক্র্যাচ করে মশলাটাকে ইনকর্পোরেট করে নেব এই ঝোলের মধ্যে। সেখানেই কিন্তু ম্যাক্সিমাম টেস্টটা এবং ফ্লেভারটা লাই করে। এবং ভালো করে প্যানটা ঢেকে রেখে আঁচটাকে একদম নিবু আঁচ করে প্রায় 7 মিনিট ধরে আমরা এটাকে কষিয়ে নেব। এই কষানোটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। আবার আমরা ঢেকে আরও 7 মিনিট কম আঁচে কষিয়ে নিলাম। এই স্টেপগুলো ইম্পর্টেন্ট, কারণ যত মশলা কষাবেন তার মধ্যে থেকে জলটা ইভাপোরেট করে ভালো একটা টেস্ট আসবে।
1 চিমটে মতো আমরা এর মধ্যে কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথির ফলে একটা খুব সুন্দর একটা ফ্লেভার এই এগ কারিটাতে আসবে। এটা অবশ্যই আপনারা করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এর মধ্যে একটা দানাদার একটা ব্যাপার চলে এসছে, মশলায় তেল ছেড়ে দিয়েছে। এরপর আমরা গ্রেভির জন্য প্রয়োজন মতো জল দিয়ে দিলাম এবং স্বাদ চেক করে নিলাম। যদি নুন প্রয়োজন হয় বা ঝাল প্রয়োজন হয়, এই পর্যায়ে আমরা সেটাকে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে ঝোলটাকে আমরা ফুটিয়ে নেব এবং দিয়ে দেব সেই ভেজে রাখা ডিমগুলো, যেটাকে আমরা বেসনের ব্যাটার দিয়ে ভেজে নিয়েছিলাম। এরপরে কিন্তু আর খুন্তি বা হাতা চালানো চলবে না, নাহলে কিন্তু এই লেয়ারিংগুলো ভেঙে আসবে, ডিম থেকে খুলে আসবে। এরপরে আমরা ভালো করে প্যানটাকে নেড়ে নেড়ে ঝোলটাকে এই ডিমগুলোর ওপরে প্রায় ছড়িয়ে দেব, কিছুটা চামচ দিয়েও করে দেব। এরপর আমাদের কি করতে হবে, এই ডিমের কারিটাকে একদম সিমারে অল্প নিবু আঁচে রেখে প্রায় 2 মিনিট রাখলেই কিন্তু কেল্লা ফতে। আমাদেরকে উৎসাহিত করুন যাতে করে আমরা আরও কন্টেন্ট আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আমাদের প্লে লিস্টে আপনারা আরও ভিডিওজের লিঙ্ক পেয়ে যাবেন, যেটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কিছুটা ঘি এবং গরম মশলা মিলিয়ে আমরা সেটাকে নামিয়ে নিলাম এবং এটা কিন্তু খেতে অসাধারণ লাগে ভাত, রুটি, পরোটা, নান এবং পোলাওয়ের সাথে। আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন এবং আমাদের অন্যান্য রেসিপিগুলো নিশ্চয়ই দেখবেন। সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, কমেন্ট সেকশনে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপি। লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।